এই পর্ব আলোচনা করব ক্লাস 3 বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর 55। পৃষ্ঠা নম্বর 55 এখানে আছে দেখো পাঠ 16। পাঠ 16 এখানে আছে হাসি। এই অধ্যায়ের নাম হচ্ছে হাসি। এই কবিতাটি লিখেছেন কে? রুকনুজ্জামান খান। এখানে বলতেছে দেখো, হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শুনো না কত হাসি, খবর বলে যাই। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস, কলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস, টিয়ে হাসে রাঙ্গা টুটে, ফিঙ্গের মুখেও হাসি ফুটে, দুয়েল কুয়েল ময়না শ্যামা, হাসতে সবাই ছাই, বোয়াল মাছের দেখলে হাসি, পিলে চমকে যায়। এত হাসি দেখো যারা, গোমডা মুখে ছাই, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পাই। তাহলে শিক্ষার্থীরা এছাড়া তোমরা ভালো করে দেখে নেবা, এগুলো হচ্ছে অংশ বিশেষ। এই কবিতাটি আরও আছে, আমাদেরকে এখানে অল্প করে দেওয়া হয়েছে। এগুলো আমরা ব্যাখ্যা সহ দেখে নিই শিক্ষার্থীরা। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই। কবি কবিতার শুরুতেই একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কেউ যদি মনে করে এই পৃথিবীতে কেউ হাসতে জানে না বা সবার মন খারাপ, তবে সেটা সম্পূর্ণ ভুল ধারণা। সবাই কোনো না কোনোভাবে হাসতে জানে। এটা কে বলতেছে? কবি বলতেছে। অর্থাৎ কবি বলতেছে সবাই হাসতে জানে। এই শোনো না কত হাসির, খবর বলে যায়। কবি আবার বলতেছে, কবি আমাদের মনোযোগ আকর্ষণ করে বলেছেন, চারপাশে কত শত আনন্দের আর হাসির ঘটনা বা খবর ছড়িয়ে আছে। তিনি আজ আমাদের সেই গল্পগুলোই শোনাবেন। কে? কবি। কবি এরপর বলতেছে আবার, খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে। ছোট শিশুর খোকন মুখে যখন কোনো দাঁত থাকে না, তখন তার সে খালি মাড়ির বা পোকলা দাঁতের হাসি দেখতে অসম্ভব সুন্দর লাগে। খোকন যখন এভাবে মিষ্টি করে হাসে, তখন মনে হয় আকাশের চাঁদও তার সে হাসির সঙ্গে হয়ে একসাথে হাসছে। এটাকে বলতেছে কবি। কবি এরপর বলতেছে, কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস। কালো জলের বিলে যখন সুন্দর সুন্দর শাপলা ফুল ফোটে, তখন মনে হয় যেন বিলের বুকে শাপলাগুলো মনের আনন্দ হাসছে। এটি কে বলতেছে? কবি বলতেছে। একই সাথে মাটির বুকে দিয়ে থাকা সবুজ ঘাসগুলো বাতাসে দুলে, যা দেখে মনে হয় ঘাসগুলো আনন্দে হাসছে। এরপর কবি আবার বলতেছে, কলসা মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস। পানির নিচে ছোট ছোট কলসা মাছ যখন মনের সুখে খেলা করে ও বেসে ওঠে, তখন তাদের সেই চঞ্চলতাকে কবি মাছের হাসি বলেছেন। আর সে মাছের আনন্দ দেখে পানির উপরে থাকা পাতি হাঁসও খুশিতে ডেকে ওঠে বা হাসে। কবি এরপর বলতেছে, টিয়ে হাসে রাঙ্গা টুটে, ফিঙ্গের মুখেও হাসি ফুটে। টিয়া পাখির সুন্দর লাল ভার রাঙা ঠোঁট দিয়ে যখন সে ডাকে, এখানে কি হবে? কয় একার কে, কয় ক হবে না। তখন মনে হয় সে তার রাঙা ঠোঁটে মেলে হাসছে। আর চঞ্চল ফিঙ্গে পাখি প্রকৃতির এই আনন্দ দেখে নিজের মুখে হাসির রেখা ফুটিয়ে তোলে। এরপর এখানে আছে, ধুয়েল কোয়েল ময়না শ্যামা, হাসতে সবাই চায়। প্রকৃতির যত পরিচিত ও মিষ্টি গানের পাখি আছে, যেমন দোয়েল, কোয়েল, ময়না বা শ্যামা, তারা সবাই কুহুতান বা গানের মাধ্যমে নিজেদের আনন্দ প্রকাশ করতে চায় এবং সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসেন। এটা কে বলতেছে? কবি বলতেছে। কবি এরপর বলতেছে, বোয়াল মাছের দেখলে হাসি, পিলে চমকে যায়। বোয়াল মাছের মুখটা অনেক বড় ও ভয়ঙ্কর আকৃতির হয়। বোয়াল মাছ যখন পানি থেকে মুখ হাঁ করে উপরে ওঠে, তখন কবি রসিকতা করে বলেছেন যে বোয়াল মাছের সেই বিশাল মুখের হাসি দেখলে যে কারো পিলে চমকে যাবে বা মানুষের ভয়ে আটকে উঠবে বা আতঙ্ক হয়ে উঠবে। এরপর কবি আবার বলতেছে, এত হাসি দেখেও যারা গুমরা মুখে চায়। চারপাশে ফুল, পাখি, শিশু, ছাদ ও প্রকৃতির এত শত আনন্দের আয়োজন আর হাসাহাসি দেখার পরও কিছু মানুষ থাকে যারা নিজেদের মনকে সব সময় খারাপ করে রাখে বা মুখ গুমরা করে বসে থাকে। তাদেরকে বলা হচ্ছে এত হাসি দেখেও যারা গুমরা মুখে চায়। এরপর কবি আবার বলছে এখানে, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। পেঁচা সাধারণত একটি গম্ভীর বা থমথমে স্বভাবের পাখি হিসেবে পরিচিত, কিন্তু কবি বলেছেন চারপাশে এত আনন্দকে উপেক্ষা করে যারা সবসময় মুখ গোমরা করে থাকে,
তাদের এই অদ্ভুত স্বভাব দেখে গম্ভীর পেঁচাও নিজের হাসি ধরে রাখতে পারে না। সেও তাদের দেখে হেসে ফেলে। নিশ্চয় শিক্ষার্থীরা এই কবিতাটি থেকে আমরা অনেক কিছু বুঝতে পারলাম। কবিতার মূল ভাব হচ্ছে, কবিতাটির মূল শিক্ষা হলো আমাদের চারপাশে প্রকৃতি ও পরিবেশের আনন্দের উপাদান দিয়ে ঘেরা। তাই আমাদের সবসময় মুখ গুমরা না রেখে সবার সাথে হাসি খুশি ও আনন্দে থাকা উচিত। শব্দ শিখি। শব্দ শিখি মানে হচ্ছে, এই শব্দগুলো শিখতে বলতেছে। ফোকলা মানে দাঁতহীন, বিল মানে হচ্ছে স্রোতহীন বড় জলাশয়, ফিলে মানে হচ্ছে শরীরের একটা অঙ্গ, গুমরা মানে গম্ভীর, খবর মানে সংবাদ। এরপর এখানে আছে অনুশীলনী। 1 নম্বর আছে বাক্য লিখি। এখানে 4টি বাক্য আছে, তাহলে চলো শিক্ষার্থীরা বাক্যগুলো দেখে নেওয়া যাক। খবর দিয়ে একটা বাক্যরণ হলো, আমি সকালবেলা রেডিওতে গুরুত্বপূর্ণ খবর শুনলাম। ফোকলা দিয়ে একটি বাক্যরণ হলো, ছোট শিশুটি তার পোকলা দাঁতে মিষ্টি করে হাসছে। আর রাঙা দিয়ে একটি বাক্যরণ হলো, বিকেলে পশ্চিম আকাশে রাঙা সূর্য অস্তে যায়। গোমরা দিয়ে একটা বাক্যরণ হলো, সবসময় গোমরা মুখে না থেকে সবার সাথে হাসি মুখে কথা বলা উচিত। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। এরপরে 2 নম্বর এখানে আছে বাম পাশের সাথে ডান পাশে মিল করি। খোকন হাসে ফোকলা দাঁতে, আমরা এর সাথে মিল করব। চাঁদ হাসে খোকনের সাথে, এটার সাথে মিল করব। শাপলা হাসে, টিয়া হাসে রাঙ্গা টুটে, কলসা মাছের হাসি দেখে হাসেন পাতি হাস। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো মিল করে নিবা। 3 নম্বর আছে ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় পূরণ করি। অর্থাৎ ডান পাশে যে শব্দগুলো আছে এই শব্দগুলো এনে এখানে বসাতে বলতেছে। এই শুনো না কত হাসি ড্যাশ বলে যায়। এই ড্যাশে কী হবে? হবে খবর। এই শুনো না কত হাসির খবর বলে যায়। খ নম্বর আছে ড্যাশ হাসে তার সাথে সাথে, চাঁদ হাসে তার সাথে সাথে। এই ড্যাশে কী বসাবো? চাঁদ। এই চাঁদ শব্দটি বসাবো। টিয়া হাসে রাঙা ঠোঁটে, এই ড্যাশ আমরা কি লিখবো? রাঙা। এই রাঙা শব্দটি এখানে বসাবো। টিয়া হাসে রাঙা ঠোঁটে। বোয়াল মাছের দেখলা হাসি ড্যাশ চমকে যায়। এই ড্যাশে কী হবে? পিলে। এই পিলে শব্দটি এখানে হবে। বোয়াল মাছের দেখলা হাসি পিলে চমকে যায়। ও নম্বর আছে তাদের দেখে ড্যাশ মুখেও কেবল হাসি পায়। এই ড্যাশে কী হবে? পেঁচার। তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করে নাও। এখানে 4 নম্বর আছে কবিতাটি থেকে চন্দ্রবিন্দুযুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি। এখানে নিচে লিখতে বলতেছে চন্দ্রবিন্দুযুক্ত শব্দগুলো। যেমন আমরা লিখতে পারি ঠোঁট, ছাদ, হাঁস অথবা পাতি হাঁস, দাঁত। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করে নাও। এবার 5 নম্বর আছে কবিতাটি না দেখে বলি ও লিখি। তাহলে শিক্ষার্থীরা তোমরা কবিতাটি আবার পড়বা। এখানে 5টি প্রশ্ন আছে, তাহলে চলো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। কাজল বিলে কে হাসে? কাজল বিলে শাপলা হাসে। কার হাসি দেখে পিলে চমকে যায়? বল মাছের হাসি দেখে পিলে চমকে যায়। পেঁচার মুখে হাসি পায় কেন? যারা এত এত হাসি দেখার পরও সবসময় গোমরা মুখে থাকে তাদের দেখে পেঁচার মুখেও হাসি পায়। কাদের দেখে পেঁচার মুখে হাসি পায়? যারা এত হাসির মাঝেও মুখ কুমড়া করে রাখে তাদের দেখে পেঁচার মুখে হাসি পায়। কলসা মাছের হাসি দেখে কে হাসে? কলসা মাছের হাসি দেখে পাতি হাঁস হাসে। এরপর 7 নম্বর আছে দেখো 5টি পাখি ও 5টি মাছের নাম লিখি কবিতা অনুযায়ী। 5টি পাখির নাম পাতি হাঁস, টিয়ে, পিঙ্গে, দোয়েল, কোয়েল। 2টি মাছের নাম কবিতায় উল্লেখিত 2টি মাছের নাম হচ্ছে কলসে, বোয়াল। এবং বাকি 3টা আমরা লিখতে পারি রুই, কাতলা, ইলিশ। তাহলে শিক্ষার্থীরা তোমরা নোট করে নাও। এখানে 8 নম্বর আছে ছবি দেখে বাক্য বলি লিখি। তোমাদের সুবিধার্থে এখানে বাক্যগুলি লিখে দেওয়া হয়েছে, তোমরা এক নজর দেখে নাও।